কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো কলকাতায় এখন চলছে দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই হলো কি যে ভিড়, হই হুল্লোড়, জমজমাট একটা ব্যাপার। তো এই সবকিছুর মধ্যে আমাদের তো কলকাতা পুরোপুরি ঘোরা হয়ে গেছে প্রায় আজকে অষ্টমীর ভোর। তো ভাবছি বাইরে কোথাও যাই, তো কোথায় যাব এটাই ভেবে পাওয়া যাচ্ছে না। তো হঠাৎ করে মনে হলো যে আমরা এছাড়া আমাদের কাছে কোনো অপশন Subscribe now. চলে এলাম আমরা টালিগঞ্জ মেট্রো স্টেশনে। মেট্রো ধরে আমরা যাব সোজা গড়িয়া। তো আমরা গড়িয়া মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। এবার আমরা গড়িয়া মেট্রো স্টেশন থেকে বেরাবো, বেরিয়ে আমরা যাব গড়িয়া বাস স্ট্যান্ডে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গড়িয়া বাস স্ট্যান্ড। কোনো ব্যক্তিগত কারণে, সেটা জানি না কি, ফটো বা ভিডিও শ্যুট কোনো অ্যালাউ ছিল না, তাই আমরা বাসটা ডিটেলে দেখাতে পারলাম না। এই তোমরা দেখতে পাচ্ছ পৌঁছালাম আমরা ওল্ড দীঘায়। হোটেলের নাম হলো পিকুস প্যারাডাইস। তোমরা চাইলে ডেসক্রিপশনে আমরা সবকিছু দিয়ে দেবো। হোটেলের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, দেখার মতো। হোটেলের বিষয়ে ডিটেলে কিছু জানতে চাইলে তোমরা আমাদের কমেন্ট করে জিজ্ঞাসা করো, আমরা অবশ্যই উত্তর দেবো। ফাইনালি হোটেলের রুম কি আমরা হাতে পেলাম চেক ইন করে। এবার আমাদের রুমের দিকে আমরা যাচ্ছি। চলো ঘুরে দেখাচ্ছি আমাদের রুমটা কেমন ছিল। তো এই রুমটা ছিল আমাদের। রুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। সামনে আছে আমাদের ব্যালকনি। ব্যালকনি থেকে নিচে তাকালেই মেন অ্যাট্রাকশন হোটেলে সুইমিং পুল, সেটা দেখা যায়। তো এরপর সুইমিং পুলে কি আছে, কি কি করলাম, সেগুলো সব তোমাদের দেখাবো। সাথে থেকো ভিডিও। কথা বলতে বলতে জানতে পারলাম হোটেল স্টাফেদের সাথে যে হোটেলে রুফটপ গার্ডেনও আছে। তো গার্ডেন আছে মানে তো দেখতেই হবে, চলো ঘুরে দেখা যাক। এটা হলো রুফটপ গার্ডেন। দেখতেই পাচ্ছ যে খুবই সুন্দর সাজানো, নিট অ্যান্ড ক্লিন আছে। তোমরা চাইলে বিকেলবেলার দিকে এসে এখানে কিছুটা বসে আড্ডাও মারতে পারো, টাইম স্পেন্ডও করতে পারো। খুবই সুন্দর জায়গা আছে এটা। তোমাদের সবাইকে আগেই বলেছিলাম যে হোটেলের মেন অ্যাট্রাকশন হলো সুইমিং পুল। তো সুইমিং পুল দেখে আর নিজেদেরকে আটকানো গেল না, তো আমরা চলে গেলাম সুইমিং পুলে মজা করতে। সুইমিং পুলটা তো খুবই ক্লিন ছিল, তোমরা তো জলটা দেখেই বুঝতে পারছো। বাকিটা আর আমরা বললাম না, এনজয় করো দেখে। সুইমিং পুলের জলে কিছুক্ষণ খেলে নিয়ে তারপরে আমরা শ্যুট করে নিয়েছিলাম কিছু ছোট ছোট রিলস ভিডিও। তো সেই ভিডিওগুলো তোমরা এই চ্যানেলেই আমাদের দেখতে পাবে।
আর এখন যেটা দেখছো সেটা ভুল করেও ট্রাই করো না যদি তোমরা করতে না পারো, কারণ এটা একটু হানিকারক ব্যাপার আছে। এত ঝাপাঝাপি করে পেয়ে গেল খিদে, চলে গেলাম আমরা লাঞ্চ করতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়লাম বিকালে দীঘা বিচ দেখতে। তো সেখানে গিয়ে কিছু ফটোজ আমরা তুলেছিলাম, সেই ফটোসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি কি করা যায়, কি কি আছে সেগুলোও সব দেখাবো। পুজোর সময় দেখেই তো বুঝতে পারছেন যে দীঘার কি অবস্থা। তার মধ্যেও আমরা একটা ফাঁকা জায়গা খুঁজে নিলাম, খুঁজে নিয়ে ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। তো বেশ কিছুক্ষণ আমরা বিচে বসেছিলাম, সমুদ্রে এসেছি, সমুদ্রের হাওয়া তো খেতেই হবে। আর তার সাথে সুন্দর পরিবেশ, সমুদ্র মানে এত সুন্দর, তো সেগুলো বসে বসে এনজয় করছিলাম। তো হঠাৎ আমাদের চোখে পড়লো দীঘার এই মানে সমুদ্র সৈকতে যারা স্নান করছে তাদেরকে। তো তোমরা এর আগে যারা এসছিলে, আগে পার ছিল দীঘার, এখন কিন্তু পার নেই। সামনে তোমরা দেখতে পাচ্ছ যে যারা দাঁড়িয়ে আছে বা বাচ্চা টাচ্চা নিয়ে, কিন্তু সমস্যাটা এখানেই হলো যে তারা কংক্রিটের উপর দাঁড়িয়ে আছে, তার কংক্রিটের পরে তাদের কোমর অবধি জল, যেটা চোখে দেখে বোঝা যাচ্ছে না। তো এটা ভালো মতো একটু সাবধানে দেখো, দেখে শুনে বিচে স্নান করতে এসো, ঠিক আছে? এটা কারণ এরকম সিচুয়েশনই আছে, তোমরা দেখতে পাচ্ছ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হয়ে যেতেই পারে। তো সেই কারণেই আমরা বলবো যারা বিচে আসছো, স্নান করতে আসো, খুব ভালো কথা, কিন্তু সব কিছু একটু সাবধানে ঘুরতে এসে যেন কারোর কোনো রকম ক্ষতি না হয়ে যায়, এটাই বলার। দেখে বুঝতেই পারছো যে আলো অনেকটা কমে গেছে, এবার সন্ধে সন্ধে হতে আসছে, তো তাই আমরা দীঘার মার্কেটের দিকে এলাম। দীঘার মার্কেট তো নতুন কিছু দেখানোর নেই, অনেক ভিডিও তোমরা পাবে দীঘার মার্কেট এমনি, দীঘার মার্কেট অমনি। তো যারা ভাবছো যে মার্কেটে এসে রাতের বেলা অনেক মাছ ভাজার দোকান, নর্মাল খাবার দোকান, অনেক কিছুই আছে, যারা ভাবছো যে মাছ ভাজা বা এটা সেটা খাবে, তো একটুখানি সাবধানতা নিয়ে খেও। আমার পার্সোনালি মনে হয়নি যে জিনিসগুলো ফ্রেশ বা খাওয়া উচিত, শরীরের পক্ষে একদমই ভালো না, আমি কাউকে রিকমেন্ডও করবো না। যদি তোমাদের দীঘায় এসে মনে হয় যে তোমরা মাছ ভাজা বা এগুলো খাবে, তো আমি সাজেস্ট করব সকালের বেলা বাজারে যেতে, কারণ ওখানে অনেক ফ্রেশ মাছ পাওয়া যায়। সেগুলো নিয়ে এসে তোমরা এদেরকে বলতে পারো যে ফ্রাই করে দিতে, তাহলে এরা সেগুলো করে দেয়। তো যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারো, আমাদের দিক থেকে যেটা মনে হলো আমরা সেটা তোমাদের সাজেস্ট করলাম। ঘুরতে ঘুরতে নামলো মুষলধারে বৃষ্টি, তো এই বৃষ্টির মধ্যে আর কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না। রাত থেকে এতই বৃষ্টি হচ্ছে যে আলাদা করে আর কিছুই দেখাতে পারলাম না। বৃষ্টি একটু কমতেই আমরা চেক আউট করে নিলাম। আর এখন আমরা টোটো করে যাচ্ছি দীঘা বাস স্ট্যান্ডে, কারণ সকাল 10টার বাস আছে আমাদের ফেরার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, আমরা সব কিছুই জানাবো। ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।